পাশের বাসার ভাবি মাঝে মাঝে আমার বাসায় আসে, তাহলে আমরা বিকেলে একটু বসে বসে গল্প করি। কিন্তু গল্পের ছলে ছলে সে আমাকে এসে অনেক কিছু বলে। তার অনেক গহনা আছে, তার গাড়ি আছে, বাড়ি আছে, সে বিদেশে ঘুরতে যায়। মেইন কথা হচ্ছে তার হাজবেন্ড থাকে বিদেশে। বিদেশ থেকে তার হাজবেন্ড খুব সুন্দর সুন্দর জিনিস পাঠায়, ক্রিম, সুনু, পাউডার, যাই হোক না কেন, মেয়েদের অনেক কসমেটিক। এগুলো আমি কখনো দেখি নাই, বাট উনি অনেক গল্প করে যে ওনার হাজবেন্ড ওনার জন্য অনেক কিছু পাঠায় এবং বছরে একবার হলেও ওনাকে বিদেশে ঘুরতে নিয়ে যায়। বিদেশ থেকে তার হাজবেন্ড টাকা পাঠায়, সে ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া কিছু পরেই না, সে জুতাটা পর্যন্ত ব্র্যান্ডের পরে, সে সবকিছু ব্র্যান্ডের পরে। এবং তার কিছুদিন আগে সে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছে, সেটাও দেখালো। তার নাকি প্রতি মাসে স্বর্ণ গহনা কিনতেই হবে, না হলে বলে তার চলেই না। প্রতি মাসে সে স্বর্ণের দোকানে যাবে, স্বর্ণের দোকানে যে কিছু কিনতেই হবে, না কিনলে বলে তার ভালো লাগে না। তো এই সে অনেক কথাই বললো, আমি বসে বসে শুনলাম। আমি মনে করি যে ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় থাকি, প্রতিবেশী একটু এসে গল্প করে, আমার একটু টাইম পাস হয়, আমি বসে বসে শুনি। সে 2 দিন আগে আমার কাছে এসে বলতেছে যে ভাবি, আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু শেয়ার করেন আমার সাথে, আমার একটু লাগবে। তো আমিও দিয়ে দিলাম, ভাবলাম একই পাশাপাশি ফ্ল্যাটে থাকি, দেই শেয়ার করি। আমি আর কিছু তাকে বলি নাই যে কেন লাগবে কি লাগবে, কারণ এখন তো সবাই যার যার পার্সোনাল ভাবে ওয়াইফাই ইউজ করে, যার যার বাসায় আলাদা। বাট উনি তবুও আমার কাছে যাচ্ছে, আমি তাকে একটা প্রশ্নও করি নাই যে কেন লাগবে। আমি মনে মনে ভাবলাম তার লাইনে মনে হয় সমস্যা, নেটটা পাচ্ছে না, এর জন্য হয়তো আমার কাছে চাইলো। তো আমিও শেয়ার করে দিয়ে দিলাম। তো বাচ্চাকে নিয়ে বিকেল টাইমে ছাদে গেছি, ছাদে বাচ্চারা খেলাধুলা করতে খুবই পছন্দ করে। যে দেখি বাড়িওয়ালা আন্টিও আছে, আমি যে দেখি বাড়িওয়ালা আন্টি আর একটা মেয়ে আরো 2-3 জন মিলে বসে বসে কথা বলতেছে। তারা যে গল্প করতেছে, আমি কিন্তু তাদের সাথে যে বেশি একটা কথা বলি নাই, যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে ছাদে গিয়েছি, আমি ওর সাথেই খেলাধুলা করতেছিলাম আমার বাচ্চা নিয়ে। কিন্তু তারা কি গল্প করতেছে সেটা কিন্তু আমি সুন্দর শুনতে পাচ্ছিলাম। তারা কি সব কথা বলতেছিল সবই আমি শুনতে পাচ্ছিলাম। তারা বলতেছিল যে নিচতলার ভাবি এই করে সেই করে, বাড়িওয়ালা আন্টি বলতেছিল যে তার হাজবেন্ড বিদেশ থাকে, সে এখন পর্যন্ত বাড়ির ভাড়াই দেয় না। বাড়িওয়ালা আন্টি আরেকটা আপুদের সাথে কথা বলতেছিল যে উনি নাকি বাড়ি ভাড়া দিতে পারে না, তার সংসারে নাকি অনেক অভাব অনাটন। শুনলাম তার স্বামী নাকি বিদেশে বসে বসে পরকিয়া করে, আবার উনিও বলে পরকিয়া করে। আমি তো শুনে একদম অবাক হয়ে গেলাম। তার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক একদমই ভালো না। তার হাজবেন্ডও একটা পরকিয়া করে, সেও আরেকটা পরকিয়া করে। দেখা যায় রাত বিরাত ছেলেদের সাথে ঘুরতে চলে যায়। আমি এগুলা শুনতেছিলাম। শুনে আমি তো একদম অবাক যে এই মহিলা আমার সাথে এসে কি কথাবার্তা বলে, আর এগুলো আমি কি শুনতে পাচ্ছি। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমি কি পরিমাণ অবাক হয়ে গিয়েছি যে আমার কাছে আইসা উনি এত বড় বড় কথা বলে, কিন্তু এখন শুনতে পাচ্ছি যে উনার সংসারে বলে অনেক অভাব অনাটন, বাড়ি ভাড়া দিতে পারছে না। আবার হাসব্যান্ড বিদেশ থাকে, উনি একটা পরকিয়া করে, আবার বলে হাসব্যান্ডও পরকিয়া করে। এগুলা শুনে আমি একদম টাসকি খেয়ে গেছি। আচ্ছা আপনারা বলেন তো, নেক্সট টাইম উনার সাথে কি আমার কথা বলা বা আড্ডা দেওয়া বা আমার বাসায় এসে উনি যে এত গল্প করে, এগুলা করা কি ঠিক হবে? আমার তো মনে চাচ্ছে উনার সাথে আমি আর না মিশি।